ইচ্ছা করলেই মুসলমান হতে পারিনি, হরতাল করে মুসলমান হইনি, ভোট দিয়ে মুসলমান হইনি, রাজনীতি করে মুসলমান হইনি, কারোর দয়ায় মুসলমান হইনি, কারোর বিরোধিতা কারোর কারণে মুসলমান হইনি। আপনাকে আমাকে সম্পূর্ণ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুসলমান বানিয়েছেন কে? সবাই মিলে বলুন তো, আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে অন্য ধর্মের লোক বানাতে পারতেন। তা না বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন, কি বানিয়েছেন? আবার দেখেন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ সারা জীবন একবারও নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ 2 দিন নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ শুক্রবারের নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। কেউ কোরআনের তাফসীর বন্ধ করে দিয়ে আনন্দ উল্লাস করে, উনিও মুসলমান। কেউ আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ করেছিলেন, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের বিরুদ্ধে মিছিল করতেছে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব জাতের মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে। তোমরা যেমন তেমন মানুষ নয়, তোমরা বাছাইকৃত মানুষ। বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? এই কথা বলেন, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? বাজারে যদি কেউ বেগুন বিক্রি করতে নিয়ে যায়, ভালো বেগুনগুলোই নিয়ে যায়, খারাপগুলো নিয়ে যায় না। ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আলু যদি কেউ বাজারে বিক্রি করতে নিয়ে যায়, ভালোগুলো বাজারে তোলে, খারাপগুলো বাড়ি রেখে দেয়। আমরা যেখানে বসেছিলাম একটা প্লাস্টিক কারখানা, সেখানে দেখলাম কিছু ভাঙাচুরো প্লাস্টিক পড়ে আছে। তার মানে সেগুলো বাজারে বিক্রি হবে না, যেগুলো বাছাইকৃত সেইগুলোই বাজারে তোলা হয়। বলুন তো, বাছাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয়? কেবল দেখতেছি আপনাদের এখানে বাছাইকৃত জিনিসগুলো খারাপ। যদি বলেন কেন? আপনারা কোরআনের বাছাইকৃত মুসলমান, কোরআনের আলোচনা হচ্ছে, আপনারা দাঁড়িয়ে কেন? এই বোঝা গেল আপনারাই খারাপ। যেগুলো ভালো সেগুলো বসে গেছে, ওই যেগুলো খারাপ সেগুলোই দাঁড়াই গেছে। ও যতই পুজো ব্যাগে যাবে, তার সামনে আসবে না। এ জাতের দোষ কারাবে, সামনে আসে, শুধু ব্যাগে যায়। যে লোকগুলোর বসতে বললাম, সেগুলোর কি শোনার জন্য বসতে বলেছি? যদি বসে তাহলে বুঝতে হবে কোরআনের পক্ষে, আর যদি চলে যায় তাহলে বুঝতে হবে কোরআনের দুশ্মন। এরপরে দাঁড়াই আছে। আমি দেখতেছি যতক্ষণ না পারবো ততক্ষণ ওয়াজই হবে। এই পাশে জায়গা আছে। জি, আসলে এলাকার মানুষ, বগুড়ার মানুষ এমনি ভালো। বগুড়ার মানুষ ধর্মভীরু, বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, বগুড়ার মানুষ জ্ঞানী, গুণী, সম্মানিত, এবং বগুড়ার মানুষ ভদ্র মানুষ। বিশ্বাস করুন, আমি আপনাদের দেখে পাম্পট্টি দিচ্ছি না। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করতেছি, গোটা বাংলাদেশের যতগুলো জেলায় মর্জ করি, বগুড়া মানুষের কথা উঠলেই বলি। আরেকটু জোরে বলেন, বাছাইকৃত বানিয়েছেন কে?
যে আল্লাহ কোরআনের জন্য বাছাই করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার সুযোগ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে, আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সব প্রশংসা তোমার আল্লাহ, তুমি প্রভু নিখিলের, তুমি রহমান, তুমি যে রহিম, কাজী রোজ মহাশরে। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আমার ইত্তেবা, আমার অনুসরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলুন তো, পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে, দলের নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হবে এমন কোন দলিল প্রমাণাদি আমাদের কাছে আছে? জোরে বলেন আছে? মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কোন আলেম ওলামা কোন দলীয় লিডার দিয়েছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাবে এমন কোন কথা তাদের দলের লিডাররা কি বলেছে? বলি নাই। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে এমন কোন দলিল প্রমাণ কি ওই নেতারা বা কোরআন হাদিস থেকে পাওয়া যায়? শুধুমাত্র পাওয়া যায় রাসূলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? সেই রাসূলের অনুসরণ অনুকরণ কি আমাদের সমাজে আছে? আছে, আছে, কিন্তু খুব কম। যদি বলেন কেমন? ভাই বলতেছিলেন বিগত 17টা বছর, বিগত 15.5 বছরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে, তারপরে ওনাদের ভাষায় ওনাদের মা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে 6 বছর ও 5 বছর জেল খাটা লাগবে। সবই অবমাননা করলে 6 মাসের জেল খাটা লাগবে। মুজিবুর রহমানের জন্ম মৃত্যু বার্ষিকীতে হাজার হাজার গরু মানুষ খেয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুল কবে আসলো আর কবে বিদায় হলো, রসুলের কোরআন নিয়ে কোন আলোচনার পরিবেশ আমাদের সমাজে একরকম ছিলই না। আরে বাপ রে বাপ, হ্যাডাম নেতাদের কার্যকলাপ দেখলি আশ্চর্য হয়ে যেতে হতো। ওরাই শিখাই দিতেন আমরা কি কোন জায়গা থেকে ওয়াজ করবো। ওনারাই মানছে আমাদের ওয়াজের নিয়ম কানুন বলে দিয়ে চুপচাপ বসে থাকতেন। যদি কোনো বক্তা একটু ব্যতিক্রম করেছে, বক্তাকে মঞ্চের থেকে ঘাড় ধরে নামাই দিয়েছে, বক্তাকে অপমান করে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করেছে, বক্তাকে মেরে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ক্ষমতার মস্তদে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টার কথা বলেছি, একবারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করি নাই। একটা বারের জন্য এ কথা বলতো না, আলহামদুলিল্লাহ আমরা এখন ক্ষমতায় আছি, এ কথা একবারও বলতো না।